নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আর এখন নতুন পালং শাক উঠেছে, এই দেখুন। আর এই হাতে রয়েছে ডাল। আজকে মুসুরির ডাল দিয়ে পালং শাক রান্না করে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, এবার পালং শাকটা কেটে নিন। বন্ধুরা, ডালটা ধুয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি, তারপরে পালং শাকটা আমি কেটে নেব। পালং শাকগুলো কেটে নিয়েছি, এবার উনুনটা আমি ধরিয়ে নেব বন্ধুরা, আর পালং শাকটাও ধুয়ে নেব। বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা একটু তেলের মধ্যে ভালো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভালো করে। বন্ধুরা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি, আর পাঁচ ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এই সময় আমি ডালগুলো ভেজে নেব। এই তেলের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। ডাল আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, এবার ডালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ডাল ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। পালং শাক একটু তেলে ফেলে ভেজে নেব ডালের সঙ্গে। ভাজা হয়ে গেছে পালং শাক আর মুসুরির ডাল। এবার দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা, পালং শাক আর মুসুরির ডাল সিদ্ধ হচ্ছে, এখন লবণ হলুদ কিছু দেব না। এমনিতে শাকের মধ্যে একটু নুন টাইপের থাকে, মানে খাড়, সেজন্য আগে সিদ্ধ করে নেব, তারপরে আমি লবণ দেব। আর সেই ফাঁকে পেঁয়াজ, রসুন, একটু আদা, এগুলো একটু থেতে নেব, বেশি বাটবো না, হালকা করে থেতে নেব। আর পেঁয়াজটা কেটে নিচ্ছি।
বন্ধুরা, এবার একটু আদা আমি একটু থেতে নেব। ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর একটু এই হাতা দিয়ে ঘেঁটে নিয়েছি। এবার আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব। আর এর সঙ্গে দিয়ে দেব বন্ধুরা কারি পাতা। এবার বন্ধুরা গ্রেট করা আদাগুলো আমি দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার ডালটা আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর কিছু কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দেব। বন্ধুরা, ডালে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ভাব লাগে, তার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে ছেড়ে দেব। বন্ধুরা, এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পালং আর মুসারির ডালের রেসিপি একেবারে হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা, এবার এই রেসিপিটা খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে। সত্যি বন্ধুরা, অসাধারণ হয়েছে। আমি যেভাবে রান্না করলাম, আপনারা অবশ্যই করে এইভাবে রান্না করবেন, খুবই খুবই ভালো লাগবে। আর আমাকে কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।